আসসালামু আলাইকুম ভাইয়ারা, সবার কি অবস্থা? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা করাবো ফিজিক্স চ্যাপ্টার 4 ওয়ার্ক পাওয়ার এনার্জি এর সেন্টার অফ দ্য মাস রিলেটেড ম্যাথ। তার মানে আমাদের টপিক আজকে হচ্ছে সেন্টার অফ দি মাস। ঠিক আছে, এই রিলেটেড ম্যাথ ফিজিক্স চ্যাপ্টার 4। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে আমরা কোন কোন পার্ট শেষ করব? এই চ্যাপ্টারের মধ্যে আমরা ফার্স্টে জানবো হচ্ছে হোয়াট ইজ সেন্টার অফ দ্য মাস, 1 নাম্বার। 2 নাম্বার, এই রিলেটেড আমরা ম্যাথ করব, এটা হচ্ছে ওয়েলের ম্যাথ। তাহলে চলো সেন্টার অফ দ্য মাস রিলেটেড কিছু প্রবলেম আমরা দেখি। ফার্স্ট অফ অল আমাদের কতগুলো চিত্র আঁকাইতে হবে। ঠিক আছে, এই চিত্রের মধ্যে দেখো তো পুরোটা 10 মিটার হইতেছে আমাদের ওয়াটারের ডেপথ। টেন মিটার হচ্ছে আমাদের ওয়াটারের ডেপথ, ভালো কথা। এখন এই 10 মিটার ওয়াটারের ডেপথকে আমি পুরোপুরি খালি করব। ঠিক আছে, এখন আমাদের কতটুকু পরিমাণ ওয়ার্ক ডান হবে, হাউ মাচ ওয়ার্ক ডান উইল বি হ্যাপেন। তাহলে ফার্স্ট অফ অল ভাই আমরা কেমনে জিনিসটা করবো, চলো ইনফরমেশন আরো দিই। আমরা ধরো এখানটায় এম ইকুয়াল টু 500 কেজি পানি আছে, 500 লিটার অর 500 কেজি পানি আছে। ঠিক আছে, আচ্ছা। আর কি আছে, সে হইতেছে এটা হচ্ছে 1 মিনিটের মধ্যে খালি করতে হবে। বুঝে গেছে? তাহলে আমরা চলো ম্যাথটা করি। দেন অফ দি পাম্প। তার মানে এখানে সূত্রটা কি হবে ভাই, খুব সোজা জিনিস। এখানে আমাদের পি ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি। এখানে মাস কত দেওয়া আছে ভাই, 500 কেজি দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে 9.8 হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। আর হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু কত ভাই, 10 ডিভাইডেড বাই 2। এই যে 10 ডিভাইডেড বাই 2 ভাই, এটা কেন দিলেন? 10 ডিভাইডেড বাই 2 হচ্ছে আমাদের অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট কাউন্ট করা হয়। অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট মানে, দেখো আমি তোমাকে বুঝাই দিই, এই জিনিসটা খুব ইজি। আমাদের সেন্টার অফ দ্য মাস কোথায় থাকে ভাই, একদম মাঝখানে, তাই না? যেমন হইতেছে আমাদের একটা অ্যাটমের মধ্যে আমাদের সব মাস স্টোর থাকে হইতেছে আমাদের নিউক্লিয়াসে। আমরা চিন্তা করি এই নিউক্লিয়াসটা আমরা টান দিয়ে বাইর করে ফেললাম, তাহলে আমাদের অ্যাটমটা কি হয়ে যাবে, একদম এক্সিস্টেন্স লেস হয়ে যাবে, কারণ মাস তো নাই এখানটায়, তাই না? সব মাস আমরা টেনে বাইর করলাম। ঠিক একইভাবে আমরা যদি এই সেন্টার অফ দ্য মাসকে ধরে টান দেই, তার মানে আমাদের কনসিডার করা হয় এই সেন্টার অফ দ্য মাস ধরে আমরা টান দিলাম, তার মানে সব যে পানিটা আছে ভিতরে স্টোর করা, সেই পানিটা আমার একদম বাইরে বের হয়ে আসবে। সেজন্যই আমাদের অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট কতটুকু টান দেওয়া লাগবে বা কতটুকু ডেপথে আমাদের এটা হচ্ছে সেন্টার অফ দ্য মাস টান দিয়ে বের করা যাবে, এই জিনিসটাই হইতেছে আমাদের অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট বা এইচ ইন্ডিকেট করে। তাহলে এইচ এর ভ্যালু আমরা কিভাবে বের করছি ভাই, সোজা কথা হচ্ছে এইখানটায় আমরা লিখছি হচ্ছে 10 প্লাস 0 ডিভাইডেড বাই 2, এভারেজ ডিসপ্লেসমেন্ট এভাবে কাউন্ট করা হয়। তাহলে আমাদের চলো, আমাদের তাহলে ক্যালকুলেশনে কি কি আসে, আমরা চলো ক্যালকুলেটর ইউজ করি এখানে। ভাই ক্যালকুলেটর আসে না কেন, হ্যাঁ পাইছি। 500 ক্রস 9.8 ক্রস 5 ডিভাইডেড বাই আমাদের কত আসে 60, তাহলে আমাদের আসে হচ্ছে 408.33 ওয়াট। বুঝা গেছে? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হইতে পারি, চলো আমরা তারপরের পার্টে যাই। পরের পার্ট খুব ইজি, আমরা শুধুমাত্র এইটুক চেঞ্জ করবো ভাই, এই যে এইটুক চেঞ্জ করবো। ঠিক আছে, এম ইকুয়াল টু আমাদের 500 লিটার আর 500 কেজি, এটা আবার দেওয়া থাকতেছে না ইনফরমেশন এখন কি দেওয়া থাকতেছে, এখন আমাদের রেডিয়াস দেওয়া আছে কত, রেডিয়াস দেওয়া হচ্ছে আমাদের 1 মিটার, অর এখানে ডায়ামিটার দেওয়া থাকবে, ডায়ামিটার কত দেওয়া থাকবে, 2 মিটার। ঠিক আছে, আচ্ছা ডায়ামিটার দেওয়া থাকলো, ডায়ামিটার মানে এটা কি ভাই, সোজা কথা এইখান থেকে এই পর্যন্ত আর ইকুয়াল টু 1 দেওয়া আছে। আর কি দেওয়া আছে ভাই, আর তোমাদের লেন্থ, টোটাল লেন্থ দেওয়াই আছে হচ্ছে 10 মিটার, তাই না? এখন চলো আমরা তাহলে এই ম্যাথটা কিভাবে করতে পারি সেটা দেখি। তাহলে ভাই খুব সোজা জিনিস, এখানে আমাদের এম ছিল,
তাই না? 500 তো আর এখন আর নাই। এখন আমরা কি করব? 500টা মুছে দিলাম। এখন আমরা এখানে একটা বড় লাইন লিখবো। দেখি একটু বাড়াই দিই জায়গাটা, তাহলে ইজি হবে। আমরা এখানে লিখবো হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে? আচ্ছা, এটা না লিখে আমরা তার আগে দেখে নেই এটা কোত্থেকে আসতেছে। আমরা তো সবাই জানি ভাই রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। তার মানে আমরা লেখা যায় না রো ক্রস ভি ইকুয়াল টু এম। তার মানে মাস এর বদলে আমরা কি লিখতে পারি? রো ক্রস ভি, তাই তো? রো ক্রস ভি লিখলাম। এখন রো এর ভ্যালু কত ভাই? রো এর ভ্যালু হইতেছে আমাদের 1000। আর ভি এর ভ্যালু কত ভাই? যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল শেপ না, দেখো তো ভাই এটা একটা পুরোটা সিলিন্ড্রিক্যাল শেপ। যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল শেপ, তাই এটার ভ্যালু আমরা কি বলতে পারি ভাই? পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এল লিখি। পাই আর স্কোয়ার এল মানে লেন্থ বা হাইট। তাহলে আমরা প্রত্যেকটার ভ্যালু বসাই, চলো প্রত্যেকটার ভ্যালু এখন বসায়। এখানে হচ্ছে পাইয়ের ভ্যালু 3.1416, আর এখানে পাই আর স্কোয়ার 1 স্কোয়ার ক্রস 10 ক্রস 9.8। বুঝতে পারছি? আচ্ছা, আমরা আলটিমেটলি কি করলাম? এটা হইতেছে আমাদের রো, এটা হইতেছে আমাদের পাইয়ের ভ্যালু, এটা হইতেছে আমাদের আর, এটা হইতেছে আমাদের এল, এটা হইতেছে আমাদের জি। বুঝতে পারছি? সূত্রটা আমাদের কিভাবে দাঁড়া করাইলাম ভাই? দেখো তো, সূত্রটা আমাদের দাঁড়া করাইলাম পি ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি। তার মানে এম এর ভ্যালু মানে কি? এম এর ভ্যালু আমরা নিতে পারি রো ভি জি এইচ ডিভাইডেড বাই টি। এই এইচ এর মানে হইতেছে সে সেন্টার অফ দ্য মাস কতটুকু পরিমাণ তুলবে। ঠিক আছে? আর দেখো তো ভাই, আমি যদি এটা লিখি পাই আর স্কোয়ার, এখানে এল লিখলাম, আর এই লেন্থের মানে হইতেছে আমাদের কি? এই লেন্থের মানে হইতেছে আমাদের যে ওয়েলস লেন্থ জিটিএইচ ডিভাইডেড বাই। বুঝা গেছে? তাহলে পুরো কনসেপ্টটা মনে হয় এখানে আমরা ক্লিয়ার করতে পারলাম। ঠিক আছে? যদি এম এর ভ্যালু না দেওয়া থাকে, সেই জায়গায় আমাদের কি ভ্যালু দেওয়া থাকবে? সেই জায়গায় অবশ্যই আর এর ভ্যালু দেওয়া থাকবে। বুঝা গেছে? তাহলে আমরা এখানে কি কি সলভ করলাম ভাই? দাঁড়াও লিখে রাখি। এক নাম্বার হচ্ছে এম ইকুয়াল টু আমাদের একটা ভ্যালু দেওয়া থাকবে, এত কেজি দেওয়া থাকবে। 2 নাম্বার হচ্ছে আমাদের রেডিয়াস দেওয়া থাকবে, রেডিয়াস হচ্ছে দেওয়া থাকতেছে, আর এল এর ভ্যালু দেওয়া থাকতেছে। ঠিক আছে? 2 জায়গায় আমাদের বাইর করতে বলতেছে হচ্ছে পাওয়ার। আচ্ছা, একটু ক্লিয়ার আমাদের। তাহলে চলো আমরা তারপরের পার্টে যাই। দেখো তো ভাই, আমাদের এখন কোশ্চেনটা একটু ডিফারেন্ট করে দিব আমি। আমাদের কোশ্চেন নাম্বার 2 তে আমরা এখন বলবো হচ্ছে ভাই এই ওয়েলের 10 মিটার ওয়েল, তার মধ্যে পানি আছে হচ্ছে হাফ। ওয়াটার রিমেইনস হাফ অফ দ্য ওয়েলস হাইট। ঠিক আছে? একই জিনিস, সব ইনফরমেশন সেম। আমাদের এম এর ভ্যালু কত ভাই? 500 লিটার। আমাদের আচ্ছা, এম এর ভ্যালু 500 লিটার। তারপরে হচ্ছে এইচ এর ভ্যালু কত আমাদের? এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের 10 মিটার, 10 ডিভাইডেড বাই 2 দিয়ে দিব, এভারেজ ডিসপ্লেসমেন্ট, তাই না? আর বাকি টি হচ্ছে আমাদের 1 মিনিট বা 60 সেকেন্ড। ঠিক আছে? তাহলে দেন হোয়াট ইজ দ্য পাওয়ার? হোয়াট উইল বি দ্য পাওয়ার অফ দ্যাট ইঞ্জিন? আচ্ছা, তার মানে এখানে আমাদের ভ্যালু, এখানে আমাদের ম্যাথটা করতে হবে কেমনে ভাই? চলো ক্লিয়ার করি এটা। পি ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি। এম এর ভ্যালু কত ভাই? 500। যেহেতু লিটার তাই কেজি লিখতে পারবো, কোনো প্যারা নাই। 9.8। এইচ এর ভ্যালু কত ভাই? এইচ এর ভ্যালু হইতেছে আমাদের 10 মিটার। টোটাল হাইট কত? 10 মিটার। আমাদের ঘাপলাটা এখানেই আছে। আমাদের প্রশ্নের মধ্যে বলে দিছে ওয়াটার রিমেইনস হাফ অফ দ্য ওয়েলস হাইট। তার মানে আমাদের ওয়াটার আছে এত ডিস্টেন্সে, এত হাইটে, তাই না? এই যে ওয়াটার আছে, এই ওয়াটারের সেন্টার অফ দ্য মাস কোথায়? এইটুক ওয়াটারের হাইট। ঠিক আছে? এরও মাঝখানে আমাদের আছে কি? এরও মাঝখানে আমাদের আছে হচ্ছে
সেন্টার অফ দ্য মাস, তার মানে 2.5 মিটারে আছে আমাদের সেন্টার অফ দ্য মাস। আবার বলতেছি, বড় করে দেখাই জিনিসটা, তাহলে হয়তো বোঝার জন্য ইজি হবে। ঠিক আছে, এটা আমাদের মাঝখানে আছে আমাদের ওয়াটার। ঠিক আছে, এই মাঝখানে আমাদের হাইট কত ভাই? হাইট হচ্ছে আমাদের 5 মিটার, কারণ টোটালটা হচ্ছে আমাদের 10 মিটার। তাহলে আমাদের এই যে ওয়েলের সেন্টার অফ দ্য মাস কত ভাই? সেন্টার অফ দ্য মাস হচ্ছে 2.5 মিটার। বুঝা গেছে? তার মানে আমাদের কতটুকু পরিমাণ হাইট এখানে কভার করতে হবে? সেন্টার অফ দ্য মাস টান দিব। সেন্টার অফ দ্য মাস কতটুকু পরিমাণ টান দিব ভাই? 2.5 মিটার টান দিব। 2.5 মিটার টান দিয়ে আমি কতটুকু পরিমাণ সামনে আগাবো? 2.5 তো এখানে আমি সেন্টার মাসের জন্য কভার করতেইছি, সাথে আরো 5 মিটার আমার এমনি বাড়তি এই ওয়েলকে খালি করার জন্য ইউজ করা লাগতেছে। তার মানে আমাদের টোটাল ডিসপ্লেসমেন্ট হইতেছে এখানে 10 না, এখানে মুছে দিই, 2.5 প্লাস 5 অর 7.5 মিটার। বুঝা গেছে? তার মানে এইচ এর ভ্যালু কত ভাই? 7.5 মিটার। তার মানে ওয়াটারটাকে তুলতে আমার কতটুকু ডিসপ্লেসমেন্ট করা লাগবে সেটাই হচ্ছে এইচ এর ভ্যালু। আর টি এর ভ্যালু কত ভাই? 60 সেকেন্ড। তাহলে চলো এখন আমরা দেখে নিই এটার অ্যান্সার কত হবে ভাই। এটার অ্যান্সার হবে 509.8, আর এই পাশে হচ্ছে 7.5, আরে ভাই, ডিভাইডেড বাই 60। তাহলে অ্যান্সার হয় আমাদের 612.5 এত ওয়াট। বুঝা গেছে? আচ্ছা, এই একই সিস্টেম আমরা যদি আবারও এম না দিই তাহলে এখানে কি দিতে হবে ভাই? দেখো তো, তাহলে আমরা যেটুক ম্যাথ করছি সেটুকু বুঝে দিই। আমরা যদি এখানে এম না দিই, সেখানে আমাদের অবশ্যই রেডিয়াস দিতে হবে। রেডিয়াস ধরো 2 মিটার। ঠিক আছে, তাহলে এখন আমরা ম্যাথটা করবো কেমনে? রো ভি জি এইচ ডিভাইডেড বাই টি। কেননা ভাই আমরা ছোটকাল থেকে জানি এম ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু রো। তাহলে এম এর ভ্যালু কত? সেই সূত্রটা কাজে লাগাইছি। তাহলে রো এর ভ্যালু কত ভাই? রো এর ভ্যালু হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে আমাদের 1000, আর হচ্ছে কেজি এম ইনভার্স 3। আর ভি এর ভ্যালু কত ভাই? ভলিউম। ভি এর ভ্যালু হইতেছে আমাদের পাই আর স্কোয়ার এইচ ক্রস। জি এর ভ্যালু কত? 9.8 ক্রস। এইচ এর ভ্যালু কত ভাই? এইচ এর ভ্যালু হইতেছে 2.5 প্লাস 5, কত হয়? 60। তার মানে একই কনসেপ্ট, আমরা বড় চিত্রটা মুছে ফেললাম। তাহলে এখানে আমাদের থাকবে কত? 1000 ক্রস 3.1416 ক্রস, আমাদের রেডিয়াস হচ্ছে 2 মিটার, 2 স্কোয়ার ক্রস এই এইচ মানে বা এল মানে হইতেছে আমাদের টোটাল লেন্থ। টোটাল লেন্থ মানে হচ্ছে আমাদের 10 মিটার, 9.8। আর এইখানে আমাদের যে এইচটা ছিল এমজিএইচ এর বেলায়, এই এইচ এর বেলায় সেই এইচটা হইতেছে আমাদের টোটাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য লিকুইড হবে, তুমি যারা খালি করতে চাইতেছো আর কি। 7.5 ডিভাইডেড বাই 60। তাহলে চলো এখানে আমরা ক্যালকুলেশন বের করি। ক্যালকুলেশন বের করলে দেখি অ্যান্সার কত আসে। 1000 ইন্টু 3.1416 ক্রস 4 ক্রস আমাদের এখানে কত? 10 ইন্টু 9.8 ক্রস 7.5 ডিভাইডেড বাই 60। তাহলে আমাদের আসে হচ্ছে এখানে 1539338.4। যদি 1 মিনিটে খালি করতে পারে তাহলে তার পাওয়ার হইতেছে এত হিউজ। আর আমরা যদি দেখো এখন টাইম বাড়াই দিই, আমরা এখন 1 মিনিটে ছিল না আগে, আমরা এটা করে দিলাম হতেছে তোমার ধরো 100 মিনিট। 100 মিনিট, তাহলে আমরা কি করবো এখানটায়? খুব সোজা, এখানে 60 মুছে দিব, এখানে হচ্ছে 100 ক্রস 60। তাহলে আমরা এখানে দিব হচ্ছে 60 ইন্টু 100, আমরা এখানে দিব হচ্ছে 1539.384 এত ওয়াট। বুঝতে পারছি? 100 মিনিটে কত আসে আর আমাদের 1 মিনিটে কত আসে সেটাও বাইর করলাম। আমাদের যদি 100 মিনিটে বাইর করতে হয় তাহলে আমাদের ওয়াটটা লাগবে খুবই কম, আর যদি 1 মিনিটের মধ্যে তুলতে হয় ওয়াটটা লাগবে স্বাভাবিক, পাওয়ারটা অনেক বেশি লাগবে। বুঝতে পারছি? এটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে এটা আমাদের সেন্টার অফ দ্য মাস চলে গেল, তাই না? সেন্টার অফ দ্য মাস নিয়ে আর কোনো আমাদের ঝামেলা নেই। তাহলে চলো আমরা একটা বেসিক ম্যাথ করি সেন্টার অফ দ্য মাসের। কোশ্চেন 1,
depth of a well is 10 meter and diameter কত দেওয়া যায় ভাই is 6 মিটার দিলাম যাও বিসমিল্লাহ বলে the pump needs to vacate the well by 30 minutes. Then find out the power of pump. তাহলে চলো ভাই আমরা এখানটায় সলিউশন দেখি। ভাই সলিউশনগুলো কি কি লিখবো চলো। সলিউশনগুলো হইতেছে এখানটায় আমরা সবাই জানি রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। তার মানে আমরা এখানে লিখবো এম ইকুয়াল টু রো ভি। বুঝতে পারছি? এখন আমাদের এই রোটার মানে কি ডেনসিটি অফ লিকুইড, আর এই ভিটার মানে কি ভাই? এই ভিটার মানে হচ্ছে ভলিউম। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এম ইকুয়াল টু 1000 ক্রস পাই আর স্কোয়ার এল। তার মানে 1000 ক্রস 3.1416 ক্রস আর এর ভ্যালু কত? ডায়ামিটার বলছে 6 মিটার, ডায়ামিটার যদি 6 মিটার বলে রেডিয়াস কত হবে ভাই? রেডিয়াস হবে 3। তার মানে আর এর ভ্যালু হচ্ছে আমাদের 3 স্কোয়ার। আর এল, এল মানে হচ্ছে হাইট, হাইট মানে হচ্ছে এখানে ডেপথ বুঝাইতেছে, ডেপথ হচ্ছে আমাদের 10। বুঝতে পারছি? এই টোটালটা গেল আমাদের এম এর ভ্যালু। এখন আমরা সূত্র মতে কি জানি? পি ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি। তাহলে এম এর ভ্যালু কত? সরি 1000 ক্রস 3.1416 ক্রস 9 ক্রস 10 ক্রস 9.8, এটা জি এর ভ্যালু। আর এইচ এর ভ্যালু কত ভাই? এইচ এর ভ্যালু হচ্ছে আমরা 5 ধরবো, অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট, সেন্টার অফ দ্য মাস, যেখান থেকে খালি করতে হবে। তাহলে আমাদের টি এর ভ্যালু কত ভাই? খুব ইজি, টি এর ভ্যালু হচ্ছে আমাদের 30 ক্রস 60। তাহলে চলো এটা ক্যালকুলেশন করি ভাই, এটা ক্যালকুলেশন করতে গেলে আমার 2-3 ঘন্টা লেগে যেতে পারে। আচ্ছা বিসমিল্লাহ বলে শুরু করি। হ্যাঁ, আমাদের এখানটায় 1000 আছে, 3.1416 আছে, ক্রস 9 আছে, 10 আছে, 9.8 আছে, আমাদের 5 আছে, আমাদের 30 ক্রস 60 আছে। আমাদের অ্যান্সার হবে 7696.92 ওয়াট। এটাকে আমি যদি 1000 দ্বারা ডিভাইডেড করি, মানে ভাগ করি, তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো হচ্ছে এখানে কিলোওয়াট। তার মানে 7.69692 কিলোওয়াট। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে এই ম্যাথ বেশি কিছু না, শুধুমাত্র আমাদের অ্যাভারেজ ডিসপ্লেসমেন্টটা জানা খুবই জরুরি। ঠিক আছে, আমি তোমাদের আরো কয়েকটা থিম দেই। হ্যাঁ, ম্যাথ এখন পারবা, ম্যাথ ইনশাল্লাহ কোনো প্যারা নেই। ঠিক আছে, আমাদের অ্যাভারেজ ডিসপ্লেসমেন্টটা, সেন্টার অফ দ্য মাস তোমরা বাইর করবা। দেখি তো পারো কিনা ভাই। এইখানটা হইতেছে 10 মিটার, পুরাটাই ওয়াটার। ঠিক আছে, তোমরা এখন অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট বাইর করবা, এ ভি জি, অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট। এখানে এটা হচ্ছে পিকচার 1, এটা হচ্ছে পিকচার 1, এটা হচ্ছে পিকচার 2। এখানে হাফ আছে, আমাদের ওয়াটারটা আছে হচ্ছে এটা 10, আর ওয়াটার আছে হচ্ছে আমাদের 5 মিটার জুড়ে। ঠিক আছে, এটা পিকচার 2, এটাও অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট বাইর করবা। চলো পিকচার 3 দেখি। পিকচার 3 হইতেছে ম্যাজিশিয়ানের কাপ। বুঝতে পারছি? আমাদের টোটালটা হইতেছে আমাদের 30 মিটার। ঠিক আছে, 30 মিটারের মধ্যে আমাদের 1/3 ওয়াটার আছে, 1/3 রিমেইনস ওয়াটার।
বুঝা গেছে? তার মানে 1/3 রিমেইনস ওয়াটার, এটাও অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট বের করবা। তাহলে আমরা চলো পিকচার 1, 2, 3 ক্লিয়ার করতেছি, দেখতেছি। হ্যাঁ, এখন দেখি পিকচার 1 এর ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ ডিসপ্লেসমেন্টটা কত। 10 ডিভাইডেড বাই 2, অ্যান্সার হচ্ছে অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট এখানে 5। আমরা যদি এই পিকচারের ক্ষেত্রে দেখি তার অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট কত, পিকচার নাম্বার 2 এর ক্ষেত্রে অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে আমাদের 2.5 প্লাস 5, অ্যান্সার কত, 7.5। বুঝা গেছে? 7.5। তারপরে এটার ক্ষেত্রে আমরা যদি অ্যান্সার বের করতে চাই তাহলে আমরা কি কি পাবো দেখো তো ভাই। আমরা হইতেছে 5 প্লাস 20 পাবো। আচ্ছা ভাই, এটা 5 প্লাস 20 কেমনে আসে? চলো পিকচার নাম্বার 3টা ভালো মতো দেখি। পিকচার নাম্বার 3 এর মধ্যে আমাদের এতটুকু জায়গা জুড়ে পানি আছে, 1/3 পার্টে হচ্ছে পানি আছে, তাই না? 1/3 পার্টে পানি আছে, মানে 10 মিটার পানি আছে। আমার টোটালটা 30 মিটার, এটাও 10 মিটার, এটাও 10 মিটার, তাই না? আমরা এভাবে জাজ করতে পারি। তাহলে আমাদের অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট কত হওয়া লাগবে? এই 10-এর হাফ কত ভাই? এই 10-এর হাফ হচ্ছে 5, তার মানে 5 মিটার আমাদের ওয়াটারটা ক্রস করবে আগে। তাইলে আমাদের সব ওয়াটারটা, আমাদের মাছটা আমরা নিয়ে ফেলতে পারছি, সোক আপ করতে পারছি। তারপর আমরা কি করব, আমাদের বাকি 10 মিটারও যেতে হবে। তার মানে 5 মিটার গেলাম ফার্স্টে, তারপরে 10 মিটার গেলাম, তারপর আরো 10 মিটার না গেলে তো আমরা ওয়েলটাকে এমটি করতে পারবো না, ওয়েলের বাইরে যেতে পারবো না। তার মানে আরো 10 মিটার গেলাম, টোটাল 25 মিটার যাওয়ার পর আমাদের কি হয়ে যাবে, ওয়েল থেকে আমরা পানিটা বাইর করতে পারবো। বুঝতে পারছি অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট কথাটা মানেটা কি। এবার লাস্ট ওয়ান, চলো পিকচার নাম্বার 4। হ্যাঁ, পিকচার নাম্বার 4-এ আমরা দেখি, চলো পিকচার নাম্বার 4, পিকচার নাম্বার 4-এ ঠিক আছে, বাকি সব ঠিক। এখন আমরা দেখি আমাদের ওয়াটার আসেই হইতেছে এই ভাগে। কারণ এটা কেমনে থাকে, আমি এট এনি কস্ট যেমনিই হোক, কাঠ দিয়ে হোক, ভিতরে ওই যে ম্যাজিশিয়ানের কাপ বললাম না, ম্যাজিশিয়ানের কাপ যেমনি দিয়ে হোক না কেন, ওয়াটারকে আমি এই ভাগে, এই যে মাঝখানের 1/3 ভাগে স্টোর করে রাখতে পারছি। তাহলে এখন আমাদের অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট কত হবে? এটা আরো ইজি, দেখো তো ভাই, এখানটায় আমরা 5 মিটার যাব, এখানে আমরা আরো 10 মিটার যাব, তাহলে অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে আমাদের 5 প্লাস 10, অ্যান্সার কত, 15 মিটার অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট। বুঝতে পারছি ভাই, এটা এটা তো কখনো ইরেশনাল, ঠিক আছে? এটা হচ্ছে ইরেশনাল, মানে হইতেছে রিয়েলিটি নাই, এটার রিয়েল লাইফে কোনো এক্সিস্টেন্স নাই ভাই। তাহলে আপনি দেখাইছেন কেন? ওই যে বললাম ম্যাজিশিয়ানের, আবারও বলতেছি ম্যাজিশিয়ানের কাপ, মাঝখানে হার্ডবোর্ড দিয়ে হোক, কাঠ দিয়ে হোক, আমি এইখানটায় কাঠ দিয়ে রাখছি, ধরো এখানটা কাঠ দিয়ে রাখছি, মাঝখানে হচ্ছে ওয়াটার স্টোর করে রাখছি, থাকতেই পারে। বুঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের সেন্টার অফ দ্য মাস, এই রিলেটেড আর ইনশাল্লাহ কোনো প্রবলেম তোমরা ফেস করবা না। ঠিক আছে, আমরা যেভাবে যেভাবে দেখাইছি সেন্টার অফ দ্য মাস কেমনে আমরা এবারে ডিসপ্লেসমেন্ট দিয়ে সলভ করবো, একটু শিখলেই এনাফ, মোর দেন এনাফ। তাহলে আজকে ভাইরা এই পর্যন্তই, আশা করি সব আমাদের কোশ্চেন অ্যান্সার যা যা বলছি সব বুঝতে পারছো। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভালো মতো প্রিপারেশন নিবা। আল্লাহ হাফেজ।